মেয়ের হাতে নুডলস রান্না নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। মেয়ের হাতে রান্না নুডলস। আমি মেয়ের হাতের রান্না করা নুডলস খাইতে খাইতে নিজের হাতে যে কী রকম মজা হয় নুডলস রান্না, আমি তো নিজেই ভুলেই গেছি। আমি রান্নাই করি না, এখন নুডলস রান্না করে দেয় মেয়ে, আর সুন্দর করে আমি বসে থাকি। মেয়ের এসে এসে শুধু বলে যে নুডলস খাবা, নুডলস রান্না করব। আমি যে বললাম যে না, রান্না করো, খাবো, সময় থাকলে তাড়াতাড়ি রান্না করতে পারলে রান্না করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর কি, মোটামুটি চলনসই আর কি। আল্লাহ যে যতটুকু যাকে ভালো রাখে আলহামদুলিল্লাহ। এই তো আমাদের ভালো মন্দ নিয়ে সবটা নিয়েই আমাদের থাকতে হয়, যেহেতু মানুষের অসুখ বিসুখ মানে অসুস্থতা সুস্থতা সব কিছুই। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ হইলে বোঝা যায় যে আমার শরীরটা ভালো থাকলে কতটা ভালো লাগে আর খারাপ হইলে কেমন লাগে। যাদের শরীর খারাপ হয়, শরীর অসুস্থ থাকে প্রায় তারা বুঝতে পারবে যে ভালো থাকা কতটা, মানে ভালো থাকা আর কি বলবো, আর বুঝাইতে পারবো কি না বুঝি নাই। আচ্ছা, এই তো দেখতে দেখতে মেয়ের নুডলস রান্নাও প্রায় শেষ হয়ে আসতেছে। এরপরে এটা হচ্ছে গিয়ে আগেকার দিনের রাত্রে, মানে 12টার পরে নুডলস রান্না করছে। আমিও বসে থাকি মোবাইল নিয়ে, বসে থাকতে থাকতে যে কখন যে রাত 11টা 12টা 1টা বেজে যায় আমি বুঝতে পারি না আর কি। এখন রাত জাগা মানে রাত্রে মনে হয় খুব কমই ঘুম ধরতে চাই, এখন আর ভালো লাগে না ঘুমাইতেও। এই তো আমার ফ্রিজে নিয়ে আসছে, এই তো দেখো কত সুন্দর নুডলস, একদম ঝরঝরা ফ্রেশ, মানে মুরগির মাংস দিয়ে নুডলস রান্না করছে। আর থাকলে মানে চিংড়ি মাছ থাকলে আর কি ভালো লাগে নুডলসটা খাইতে। মুরগির মাংস দিয়েও ভালো। এই তো পরের দিন সকালবেলা চলে আসছি, এই তো ছাদে দেখলাম যে আগের দিন অনেক বৃষ্টি হয়েছে, পানি জমে রয়েছে। এই তো দেখো পানি যাওয়ার রাস্তা আটকে গেছে, ওইটা আর কি রাস্তাটা ক্লিয়ার করে দিতে হবে, তারপরে ও পানি থেকেই যায়, এত পানি যায় না, মানে জায়গাটা উঁচা হয়ে গেছে, নিচা করে দেন লাগছিল। একটা পাইপ দিছে, যে দেখো কত সুন্দর আমার বাগানে কত সুন্দর ফুল ফুটছে, কত ভালো লাগে ফুলগুলা দেখতে। অনেকটা আমার খুব পছন্দের ফুল ওইগুলা। এটা হচ্ছে গিয়ে কুমড়া গাছ, চাল কুমড়া। আমি অনেক গোটাগুলা লাগাই দিছিলাম, একটা চারাই হয়েছে। এইটা মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়ার চারা অনেকগুলা উঠিয়ে ফেলে দিছি। আর এই কয়টা রাখছি যে পরে শাক যদি হয়, পাতা হয়, তাহলে শাক খাওয়া যায়, শাক খাইতেও অনেক ভালো লাগে। এটা উপরের সাইডে, উপরের ছাদে যে সিম গাছ হয়েছে, সিম গাছটা আমি উঠিয়ে ফেলে দেই নাই। এই তো সুন্দর সিম গাছটাও বড় হইতেছে, এখানে ডাটা কয়েকটা আছে, ডাটাগুলাও সুন্দর ফ্রেশ ভালো বড় হইতেছে। এখানে আমি নিচে বৃষ্টি হয়েছে, কিন্তু এই যে এটা আবার এক ছাদের নিচে, তো এই জন্যে বৃষ্টির পানি পড়ে না তেমন একটা, এজন্যে পানি দিতে হয়। আমি ওইখানে তো এত টব আটে নাই, এত এই যেগুলা যে খাসা এতগুলা আটে নাই, এখানে আমি কিছু মাটি খুঁচিয়ে দিতেছি। পানিও যে ছিটে পানি আসছে, যে ওই পানিতে একটু মাটিটা নরম হয়েছে, নরম হওয়াতে এখন ওই যে চিন্তা করলাম যে একটু সুন্দর করে এই ডাটা বিচিগুলা ছিটিয়ে দেই, আবার শাক হইলে খাওয়া যাবে। খালি জায়গা পড়ে রয়েছে, মাটিগুলো অনেক কষ্ট করে উঠাইছি, আমি নিজে উঠাইছি, বেশি আমি নিজে উঠাইছি। তারপরে অনেক বাচ্চা পোলাপান বাড়িটাদের ছোট বাচ্চা আছে না, 3-4 বছর 5 বছর, ওই আমার নিচে নামলে আমার পাশেই থাকতো, তাদের দিয়ে আমি এই যে কিছু মাটি উঠিয়ে এনেছিলাম উপরে। এই তো একখানে যাব, এই তো রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এই তো মেয়ে রেডি হয়েছে, এইখানে
নিচে এসে দাঁড়াইছি আমরা। কি একটা জামা পরছে, ওনার মধ্যে জামা শুধু আটকিয়ে ধরে আর টেনে টেনে আমার ঠিক করে দেওয়া লাগে। পরতে না করছি যে নতুন বানাইছে পরে, আর একদিনও পরে নাই জামাটা। 3 পিসটা আমি পরে সেলাই করে দিছি, পরে একদিনও পরে নাই। এই তো একটা বিয়ের অনুষ্ঠান, এই জন্যে বিয়ের অনুষ্ঠান তো এই জন্যে বললাম যে পরো আজকে দেখো। তারপরেও আবার বৃষ্টির দিন, খারাপ অবস্থা হয়ে যায়, কাপড় চোপড়ে রেখলে ধোয়ারও তো অবস্থা থাকে না, ধুইতেও পারি না। আর গাড়ি এই তো রিক্সায় করে আমরা কিছু দূর যাব, তারপরে আবার রিক্সা পাল্টে পাল্টে যাইতে হয়। যাওয়ার রাস্তায় দেখলাম অনেক মেঘ করছে। এই তো দেখো আমাদের এই যে ওই সাইড থেকে চলে আসছি এখন। এই যে কাঁচা রাস্তাটা যে এত খারাপ। ওই আমার ওই যে এখন পরিচয়টা দেই, আমার বড় ননার যে আমার ছেলের বাবার বড় বোন, সবার বড়, মানে ওনাদের ভাই বোনের মধ্যে সবার বড়, তার ঘরের ছেলের ঘরের নাতিন, আমার নাতিন হয়। আর সেই নাতিন বিয়েতে আমরা যাইতেছি। আমার মেয়ের ছোট, অনেক ছোট, বয়স তেমন হয় নাই। এই তো যে রিক্সা থেকে নামছি, তারপরে যে বাগান দেখতে দেখতে এই যে এই দিক দিয়ে হাঁটতে আমার মেয়ে তো বলে যে আর হাঁটতে পারবো না। আমি বললাম যে আমার পিছনে আসো যত দূর হাইটে যাওয়া যায় আর কি। এইদিকে রিক্সা নিয়ে আসতে চাইলাম, আর ওর বাবাই রিক্সা নিয়ে আসতে দিল না। যে অনেক রিক্সার জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু যে রিক্সারা না করে এজন্য আর জিজ্ঞেস করে নাই। এই তো আমি যে হাঁটলাম কিছুক্ষণ, হাঁটাটাও ওই যে দেখিয়ে দিলাম অনেক। এই যে এখন তো ধানের দিন, এই জন্যে যে খ্যার মানে ধানের আটি যেগুলা, ওগুলা যে বিছিয়ে দিয়ে রাখছে। আবার এর মধ্যে বৃষ্টি হয়েছে, সব মনে হয় ইয়েগুলা আবর্জনাগুলা সব ভিজে নষ্ট হয়ে গেছে। এই তো সামনে চলে গেল, মিষ্টি কিনছে, বোনের বাসায় যাইতেছে। অনেক দিন পরে, বোন মারা গেছে পরে আর যাওয়া হয় নাই, আমিও যাই নাই, উনিও যায় নাই। আর অনেক যাইতে বলছিল। এইদিকে আমি একটু বাগান মানে আমের বাগান দেখলাম পাশেই। এইদিকে অনেক গাছ, মানে কাঁঠাল গাছ বলো, লিচু গাছ বলো, যা আছে যত প্রকারের, বড়ই গাছ, বেল গাছ, তারপরে আম গাছ। আমের বাগান তো দেখাইলাম, কাঁঠাল গাছ, কাঁঠালের বাগান, আমের বাগান। এই তো চলে আসছি বিয়ে বাড়ি। এটা সুন্দর করে সাজাইছে। তারপরে আমরা কিছুক্ষণ বসার পরে খাবার দাবারের আয়োজন করে নিল। আমরা যখন গেছি তখন তো দেখলাম যে রান্নাবান্নাই শেষ হয়নি। তারপরে মেয়েকে বললাম যে একটু রান্নাবান্নাটা একটু ভিডিও করে নিয়ে আসো, আমি তো ওইদিকে যাইতে পারবো না। সব বেটা মানুষ, সব পুরুষ মানুষরা রান্না করতেছে এক সিরিয়ালে, সবাই সবার সামনে যে ভিডিও করলে কেমন দেখা যায়, এই জন্যে আমি আর ওইদিকে যাই নাই। এখানে যে আসলাম চলে মেয়ের কাছে, যে মেয়ে নাতিন যে মেহেন্দি পরে বসে আছে, এটা হচ্ছে মেয়ের হাত। এই তো মেয়েটা অনেক সুন্দর, নাতিন আমার নাতিন লাগে। এই তো মেয়ের যে লেহেঙ্গা দিছে বিয়েতে পরার জন্যে। আর মেয়ে তো দেখিয়ে দিলাম, পুরা ছবিটা দেখাইলাম না, যেহেতু অন্য মানুষ, অন্য জায়গার, ওরা ছবি টবি তুলতেও দেয় না, এত মানে হিসাব করে চলাফেরা করে, ছবিও তুলতে দেয় না। যে আমরা খাবারের জন্য বসে পড়ছি, আমার মেয়ে পাশে, তার পাশে হচ্ছে আমার মেয়ের ফুপু। আর সবাইকে দাওয়াত দিছে অনেক, মানে আমার মেয়ের যে ছেলের যে ছোট ফুপু, ওই ছোট ফুপুটা আসে নাই। আর মেজু সে আসে নাই। এই তো এখানে যে রোস্ট দিল প্রথমে, তারপরে পোলাওটা রান্না করছে হলুদ করে রান্না করছে, কিশমিশ দেয় নাই, বাদাম দিছে। পোলাওটা অনেক মজা লাগছে, আমার কাছে ভালো লাগছে। গরু মাংস অনেক মজা হয়েছে। আমিও বেশি গরু মাংস খাইতে পারি না, বিয়ে বাড়ি তো আরও খাইতে পারি না। কেমন জানি একটা লাগে যে এত বেশি খাইতে দেখলে, কয়েক টুকরা বেশি নিতে দেখলে যদি কিছু বলে যে কীরকম করে খাইতেছে। যে খাওয়া শেষে আমি যে দইয়ের গ্লাস নিয়ে বসেছিলাম,
আমি আর প্লেটে দই নেই নাই, দই প্লেটে নিলে উঠিয়ে খাওয়া যায় না। এই যে মেয়েটা হঠাৎ করে ক্যামেরার সামনে উঠে গেছে, আমি আর অতটুকু চিন্তা করি নাই যে ওর চেহারাটা এসে গেছে। দেখো অনেক সুন্দর, মানে ছেলে আর মেয়ে একরকম, মানে অনেকটা মিলছে। এখন ছেলে দেখাই দিতেছি, তো বরযাত্রী চলে আসছে। আমরা বরযাত্রী দেখে আর দেরি করি নাই, চলে আইছি। অনেক গরম, বৃষ্টি হয়েছে, তারপরও যে গরম অনেকটা। যে এই যে ছেলেটার রং রূপ মানে সব দিক দিয়েই সুন্দর, আর একটু শর্ট। মেয়েটাও শর্ট, তেমন একটা শর্ট না, তারপরে সমান সমান হবে আর কি। আর একটু লম্বা হইলে ভালো হইতো। এইখানে যে শরবত করে রাখছে আর মিষ্টি দিছে। একটা ছেলে যে মিষ্টি খাইয়া নিল, ছেলেকে তো মিষ্টি দিলই নাই কেউ। আর রাগারাগি এখানে গেটের মধ্যে রাগারাগি করে মেয়েরা চলে গেছে, যে অনেক খারাপ অবস্থা হয়েছিল। এই তো চলে আসছিলাম আমরা, ওইখান থেকেই আমরা আর কি প্রিপারেশন নিয়ে ভিতরে ঢুকছি, বাসার ভিতরে, যে বিদায় টিদায় নিয়ে বেরিয়ে আসি। আমার মেয়েটা কোথাও যায় শান্তি দেয় না, অনেক অস্থির করে তোলে, যে বাসায় যাবা কখন, বাসায় যাবা কখন। এইরকম পরিবেশে ওদের যদি বিয়ে হয় তাহলে কেমন করে থাকবে, তাই বলি। চিন্তা করি এক এক সময় কি যে আছে কপালে কে জানে। সবটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করা লাগে, যে সব দিক দিয়ে সবখানেই মানিয়ে নেওয়ার চেষ্টা করা লাগে। যে রাস্তাটা, আমি একটু রাস্তাটা ভিডিও করে নিছি, অনেকটা ভালো লাগলো। সামনে যে তালের আঁশগুলা পাইছি, ওইখান থেকে তালের আঁশ কিনে নিয়ে আসছিলাম বাসায়। আইসা নিয়ে বসে বসে ফ্যানের নিচে বসে বসে কিছুক্ষণ খাইয়ে তারপরে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে আবারও শুয়েছিলাম। অনেক কথা হলো, অনেক কিছু দেখা হলো। আজকে এই পর্যন্তই। বাই বাই, টাটা।